তেল সংগ্রহে লম্বা লাইনে ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন পাম্পে তেলের সরবরাহ পরিস্থিতি এখন কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এ নিয়ে আমরা কয়েকদিন ধরে এখানে আছি, তেমন কোনো অপ্রতুলতা আসলে দেখিনি। তবে রেশনিং পদ্ধতিতে মূলত 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না এবং এই জন্যই আজকে আমরা বেশ কয়েকদিন পরে এখানে আছি। তারপরও দেখছি সেই প্রথম দিনের মতো এখানে কিন্তু লম্বা ভিড় দেখতে পাচ্ছি। আমি শাহবাগের এই পরিবাগের যে পাম্পটিতে রয়েছি, এখানে আমি দেখেছি যে লম্বা সারি সেটি কিন্তু আসলে এই পাম্প থেকে একদম সুদূর হাতির পুল অবধি চলে গিয়েছে এবং এই চিত্র কিন্তু শুধু সকালের এমনটা না, আমরা দেখেছি যে পরবর্তী সময়গুলোতেও কিন্তু লম্বা সারি ছিল। এখন যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মূলত যেমনটি দেখা যাচ্ছে যে যারা আসলে চালকরা রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, তারা কিন্তু লাইনে দাঁড়িয়েই তেল সংগ্রহ করছেন এবং সেখান থেকেই কিন্তু তারা আসলে নিজেদের যে নিয়ম মেনেই কিন্তু সব কিছু করছেন, এই বিষয়টি দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে লাইনে দাঁড়ানো নিয়ে বেশ কিছু বিশৃঙ্খলা হচ্ছিল এবং এই বিশৃঙ্খলার আশঙ্কায় আমরা গত পরশু দিন আমরা দেখেছি যে মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তার পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশি টহল বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাবর আবেদন করা হয়েছে এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি পুলিশি টহল জোরদার করা হয়েছিল। কিছুক্ষণ আগে এখানে একটু ঠুনকো এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এবং এরপরেই দেখেছি যে এখানে মূলত আসলে পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং পুলিশ এসে পরবর্তীতে নিয়ন্ত্রণ করছে। এখন যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই পরিবাগ থেকে দুভাগে ভাগ হয়ে গেছে। একটি সারি চলে গেছে শাহবাগ মোড় অবধি এবং অন্য যে সারিটি রয়েছে সেটি মূলত জাতীয় জাদুঘর, কাঁটাবন এবং হাতির পুল এই দিকটাতে চলে গেছে এবং এই যে লম্বা সারিতে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু স্পষ্টভাবেই আসলে বলেছেন যে সেই সেহরির পর থেকে রাতের ঘুম নষ্ট করে তারা এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং জ্বালানি সংগ্রহ করছেন এবং আমরা অনেকের সাথে কথা বলছিলাম। অনেকেই অভিযোগ করছেন যে শৃঙ্খলার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গ করে কিন্তু অনেকে আসলে অসাধু পায়ে হয়েই কিন্তু মূলত লাইনে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং সেই বিষয় নিয়েও কিন্তু আসলে তাদের বেশ অভিযোগের জায়গা ছিল। তবে আমরা এখানে যারা কর্তব্যরত, যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন, সবার সাথে আমরা কথা বলেছি। সবাই নিশ্চিত করে বলেছেন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রতুলতা নেই, তবে সবাই একটু সহনশীল আচরণ করলেই মূলত এই সমস্যা থেকে উতরে ওঠা সম্ভব। এ নিয়েই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রেশনিং পদ্ধতিতে চলছে জ্বালানি তেল